হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে একটা কথা বলতে চাই যে চোখরে কিন্তু নদী আছে। সেই নদী খুব ভয়ঙ্কর বা খুব খারাপ। অর্থাৎ যারা খুব বেশি ভালোবাসো কাউকে বা ভালোবেসে ফেলেছো বা সে হয়তো কখনো ছেড়ে চলে গেছে, তাদের কথা যারা ভাবে কন্টিনিউ, হয়তো তাদের মনের ভাব কাউকে প্রকাশ করতে পারে না। হয়তো ঘুমোতে গেলে হয়তো তার কথা মনে পড়ে, শুতে গেলে তার কথা মনে পড়ে, উঠতে গেলে হয়তো রাতের পর রাত কেটে যাচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে কখন সকাল হচ্ছে। হয়তো সে বুঝতে পারছে না যে তার জীবন থেকে যাকে তিনি ভালোবেসেছিল সেই মানুষটা যখন চলে যায়, চলে যাওয়ার পর না সেই মানুষটা যেন কেমন হয়ে যায়, যে কি ছিলাম, কি হয়ে গেছি, কি হব। সেজন্যই সে একটা সময় কি হয়, তার কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। অর্থাৎ তার চোখ, দু নয়ন দিয়ে, অর্থাৎ দুই চোখ দিয়ে যেভাবে জল পড়তে থাকে সেটা একটা নদীর মতো। নদীর জল যখন পড়ে তখন গড়িয়ে যায়, অন্য একটা নদীর সাথে যুক্ত হয়, ঠিক সেরকমই চোখের জল না একটা সময় গড়াতে গড়াতে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে গিয়ে সেটা মাটির সাথে মিশে যায়। কিন্তু সেটাই বলছে, ছেলেদের কান্না কেউ কখনো বলতে পারে না বা বোঝাতে পারে না যে ছেলেরা কতটা কষ্টে আছে বা কতটা যন্ত্রণায় আছে। আর মেয়েদের কথা কি বলবো, মেয়েদের ভালোবাসা তো কয়দিনের জন্য সে আসে আবার সে চলে যায়, এই তো করে চলেছে মেয়েদের ম্যাক্সিমাম ভালোবাসাটাই। তো এই ভালোবাসাটা ভালোবাসার মতোই হওয়া উচিত ছিল। কেননা ভালোবাসতে গেলে ভালোবাসার মতোই ভালোবাসো, আর যে ভালোবাসতে না পারো তাহলে ভালোবেসো না। কেননা একটা ছেলের জীবনে যখন আসবে, সে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। সত্যি কথা বলতে সে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আর যখন ভালোবাসা শুরু করে দেবে, তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখবে, তার পরিবার নিয়ে ভাবছে, সব কিছুই নিয়ে সে একটা ছেলে বেঁচে থাকে। যখন একটা পরিবার থেকে কোনো একটা মানুষ তার সাথে বেইমানি করে বা কোনো কিছু করে, ঠিক আছে, সেই সময় ছেলেটার কি হয়, মন মানসিকতা খারাপ হয়ে যায়, আস্তে আস্তে সে লুপ্তর পথে চলে যায়। আর তার থেকে বড় কঠিন হলো যে তার মনের বা তার শখের মানুষটা যখন তাকে ছেড়ে চলে যায়, তখন পুরোটাই ভেঙে পড়ে। তখন তার কখন রাত আসে, কখন দিন আসে, কখন ভোর হয়, সে কিছুই বুঝতে পারে না। যেটা আমার লাইফে হয়েছে। যাই হোক, অনেক যাই হোক, এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না, কেননা সেটা বলতে গেলে রাত কখন হবে, দিন কখন হবে, শেষ নেই। কেননা আমি একটা কথাই বলবো যে যারা খুব ভালোবাসো একজন আরেকজনকে বা সংসার করছো, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা সুন্দরভাবে সংসার করো। কোনো ছেলেকে বা কোনো মেয়েকে কেউ কখনো চোখের জলে ভাসিয়ে দিও না। কেননা চোখের জলে ভাসানোটা সবচেয়ে বড় পাপ। যে 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 চোখের জলে তুমি যাকে ভাসাচ্ছ সে ভাসছে। তুমি একটা জিনিস মনে রাখবে যে তুমি আজকে বিয়ে করে অন্য কারোর সাথে বিয়ে করে আজকে সুখে আছো, সুখে দিন কাটাচ্ছ, সব কিছুই মানছি। কিন্তু একটা কথাই বলতে চাই যে সুখ কিন্তু একবারই আসে, বারবার আসে না। সুখ কিন্তু একবারই আসে, বারবার আসে না। সেই সুখ পেতে গেলে বা থাকতে গেলে তোমার স্বামী হয়তো জাস্ট সামান্য একটু ইনকাম, সেই ইনকাম দিয়ে তোমার চলতে হবে। এবার কিভাবে চলবে সেটা দুজনের মধ্যে একটু ডিসাইড করেই চলতে হবে। কেননা সব সময় সাধারণ মানুষ কীভাবে চলবে, বর্তমান সময়ে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চলতে গেলে মানুষ এখন বর্তমানে কাজের থেকে আনন্দটা বেশি খোঁজে। কারণ একটাই কারণ, পকেটে পয়সা নেই, অথচ লোন তুলে গাড়ি কিনছে, বাড়ি করছে, সব করছে। কিন্তু যে চালাচ্ছে তার বিষয়টা কতটা কঠিন সে নিজেই জানছে, যে কতটা আনন্দ কাটাচ্ছে সে তোমার স্ত্রীকে শান্তি রাখার জন্য বা সুখে রাখার জন্য একটা ছেলে অনেক কিছু করে ফেলে, অনেক কিছু। তার জন্য হয় একটা মেয়ের জন্য সেই ছেলেটা পরিবর্তন হয়ে যায়, আবার সেই ছেলেটার জন্যই, সেই মেয়েটার জন্যই সেই ছেলেটা অনেক সময় বরবাদও হয়ে যায়। তাই বলছি বন্ধুরা, যাকে যখন ভালোবাসবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, ভালোবাসাটার মতোই ভালোবাসো, ভালোবাসতে চাইলে ভালোবাসার মতোই ভালোবাসো। সে অমানুষের মতো দুদিন ভালোবাসবে, তারপর ছেড়ে চলে যাবে, আরেকজনের সাথে সংসার করবে, এইসব কখনো করতে যাও না। কারণ এইগুলো করাটা সবচেয়ে বেশি খারাপ। ঠিক আছে, একটা ছেলে যখন তোমাকে নিয়ে আসবে, একটা মেয়েকে যখন বিয়ে করে তার সংসারে নিয়ে আসবে, ছেলেটা চাইবে যে তার সংসারটা খুব সুন্দরভাবে চলুক বা ভালোভাবে চলুক। সেটাই যিনি চিন্তা ভাবনা করবে, তার ছেলেকে, তার পরিবারকে কীভাবে সুখে রাখবে, এইগুলো নিয়ে সে ভাবতে থাকে।
এগুলো যখন ভাবতে ভাবতে যখন একটা সময় আসে যে এই কটা মানুষের মধ্যে থেকে কেউ হয়তো তাকে কষ্ট দিচ্ছে, খুব কষ্ট দিচ্ছে, বা এমন কেউ থাকতে পারে যে হয়তো হয়তো তার মনের মানুষটার কথাই বলছে বা শখের মানুষটার কথাই বলছে, সে যখন তাকে ছেড়ে চলে যায় বা তাকে যখন কষ্ট দেয় না, তার মধ্যে একটা আঘাত চলে আসে। সেই আঘাতটা সে কখনো ভুলতে পারে না। হয়তো সে তাকে ছেড়েই চলে গেল, তখন তার দু চোখ দিয়ে একটা অশ্রু ঝরতে থাকে, যেটা হলো চোখের বন্যা। সেই বন্যাটা হয়তো কেউ বুঝতে পারবে না, চোখের যে বন্যা বা তার কান্নাটা কেউ জানতে পারবে না বা বুঝতে পারবে না। কারণ একটাই, সে হলো একটা ছেলে কারোর সামনে কাঁদতে পারে না, কাউকে তার দুঃখটাকে দেখাতে পারে না। একটাই কারণ, কারণ সে তো একজন ছেলে, ছেলে হয়ে কি করে তার মনে ভাব বা তার কষ্টটা কারোর সাথে শেয়ার করবে? যাকে শেয়ার করতো সেই তো ছেড়ে চলে গেছে, তাছাড়া কার সাথে শেয়ার করবে? আজকে সে খারাপ আছে, ভালো আছে, তার স্ত্রীর কাছে তো একটু শেয়ার করবে। তার স্ত্রী যদি তাকে যদি না বোঝে, তাহলে তো সেটা কখনো সম্ভব না। তাই ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে দুজনকেই স্যাটিসফাই হতে হবে যে না, আমরা সংসার করছি, সুন্দরভাবে সংসার চালাবো, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু এখন বর্তমান সময়টা সেটা নেই। বর্তমান সময় একটা মেয়ে দেখছে, সবচেয়ে বড় কথা কি জানো তো, মেয়ের থেকে মেয়ের মা বাবা সবচেয়ে বেশি দোষ। সেটা হলো মেয়ে একটু ভুল করেছে, হয়তো তার স্বামী বা তার শাশুড়ি তাকে একটু বকেছে, তার মাকে জানায়, মা বলে যে ঠিক আছে, না তুই চলে আয়, তোকে অন্য জায়গায় বিয়ে দেবো। হয়ে গেল ঝামেলা, অশান্তি শুরু। আবার এমন আছে কিছু কিছু পরিবার, মেয়েকে টাকা দেখে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে কি করে, ওই 2 মাস 6 মাস কাটার পরে, এই তুই চলে আয় এখান থেকে। চলে নিয়ে আসলো, এসে একটা কেস ঠুকে দিল, কেস ঠুকে তারপরে নাও ছেলেটা আবার ঝুলতে থাকে। ঝোলো, এবার কথা ঝুলতে পারবে। শেষমেশ তার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নেয়, টাকা নিয়ে যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, সব মেয়েটা খুশি রয়ে গেল, ছেলেটা কাঁদতে কাঁদতে চোখের জলে নদীর মতো ভেসে চলেছে। কারণ না, ছেলেটা টাকা দিয়েছে, টাকার প্রতি ছেলেটার মায়া নেই, মায়াটা ছিল সেই মানুষটার প্রতি। সেই মানুষটার প্রতি একটা মায়া ছিল, সেই মায়াটার মধ্যে ছেলেটা পুরোটা জড়িয়ে গেছিলো যে কী করে আমি বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, এইসব একটু ভাবতে ভাবতে তার জীবনের গোল্ডেন সময়গুলো নষ্ট হয়ে যায়। সেই প্রত্যেকটা সময় তার জীবন থেকে মুছে যায়, যে ভালো ভালো সময় সে টেনশন করতে করতে ভাবতে ভাবতে সে পুরোটা তার জীবনটাই পুরো নষ্ট হয়ে যায়। তাই বলছি যে একটা ছেলেকে কোনোদিন চোখের জলে ভাসিও না। চোখের জলে ভাসানোটা জীবনের সবচেয়ে বড় পাপের কাজ। তাই বলছি, ছেলে অবশ্যই খারাপ থাকতে পারে, বর্তমান সময় 99% ছেলে বর্তমানে ভালো আছে। 1% ছেলে যারা মদ খায়, গাঁজা খায়, এটা ওটা করে বেড়ায়। কিন্তু এখনকার বর্তমান সময় যা দেখা যাচ্ছে উল্টোটা, এখন 99% মেয়েরা চাইছে যে একটা কী বলে, যেটাকে অনেক টাকা থাকবে, বিলাসবহুল যেটাকে বলে এক কথায়, সেরকম পরিবার খোঁজে। সেসব পরিবারে গিয়ে আনন্দে কাটাবে, এইখানে যাবে সেখানে যাবে। কিন্তু বিলাসবহুল কতজন আছে? প্রত্যেকটা তার মেয়ের বাবার কিছু নেই, কিন্তু মেয়েকে চাই যে এই চাইবে, তার এই এটা করতে হবে, ওটা করতে হবে, এত বড় ফ্যামিলি লাগবে, এত টাকা ইনকাম লাগবে। কিন্তু পেছন থেকে ঘুরে দেখে না যে তার তার কী যোগ্যতা আছে, তার যোগ্যতা থাকার দরকার ছিল, তার সেই যোগ্যতা তার নেই। তাই বলছি যে যোগ্যতা থাকা যেমন তার যোগ্যতা, তার সাথে তেমন বিয়ে দাও। তুমি ভাবছো যে সে একটা বড়লোক ঘরে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে সুখে থাকবে? কখনোই সুখে সে থাকতে পারবে না। কেননা সে টাকা দেখে, টাকাকে ভালোবেসে যাচ্ছে, সেই মানুষটাকে না। যখন সেই মানুষটাকে ভালোবেসে যাবে, অবশ্যই সে ভালো একটা জায়গা পাবে, ভালো একটা সুযোগ পাবে। আর বিষয় নিয়ে তোমাদের নেক্সট টাইমে একটা ভিডিও বানিয়ে আমি তোমাকে জানাবো, বলবো যে মেয়েরা বর্তমানে কী পরিস্থিতি, মেয়ের বাবা মায়েরা কেমন পরিস্থিতিতে কাটাতে চায়। চলো লেটস গো, পরের ভিডিওটা আবার জানাচ্ছি তোমাকে।